গুড মর্নিং বন্ধুরা, সবাইকে মিসেস বালা লাইফস্টাইলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আর আজকে অনেকদিন থেকে তোমাদের বড় ভিডিও দিতে পারছি না, ফোনে আমার রিচার্জ ছিল না, তার জন্য। যাই হোক, আজকে দেখো সকালে সমস্ত কাজ হয়ে গেছে, যেমন প্রতিদিন বলি। তো সকালে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর আজকে ছেলের স্কুলে গাড়ি, মানে ওনার গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই ছেলেকে স্কুলে নিয়ে যাবো। তা সকালবেলার জন্য বেশি কিছু করিনি, দেখো প্রেশার কুকারে ভাত করেছি, যেটা নাহলে দেরি হয়ে যাবে। এই দেখো সমস্ত সবজি দিয়ে, কুমড়ো, আলু, পেঁপে, মুসুরির ডাল, সমস্ত সবজি দিয়ে, মানে খিচুড়ি টাইপেরই, কিন্তু ছুপ দিনই তাই। যাই হোক, আর আমি খাবো রুটি। আর এই দেখো, এই এক বাটি কাঁঠাল দিয়ে রুটি খাবো, তাদের দুটো রুটি করে নিলাম। আর ছেলেকে দেখো খাবার দিয়েছি, দেখো ছেলে খাচ্ছে বেগুন ভাজা দিয়ে, আর ওই ভাতটা দিয়ে ছেলে খাচ্ছে। ছেলে এটা একদম রেডি, কিন্তু আমি এখনো রেডি হইনি। আর তোমার দাদাভাই কালকে রাত্রে বাড়ি আসেনি, ও আজকে বাড়ি চলে আসবে দুপুরবেলায়। তো ছেলেকে আমি রেখে আসবো, তোমার দাদাভাই নিয়ে আসবে ছেলেকে। তো দেখো সারাদিন আমি কী করি না করি, তা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগে। তো দেখো আমি বসে গেছি খেতে, এই যে রুটিতে কাঁঠাল দিয়ে খেয়ে দেখি। আর কাঁঠালগুলো দেখেছো সাইজগুলো কত বড় বড়, বড় বড় সাইজ। আমার শাশুড়ির কাছে কাঁঠাল। তো যাই হোক, খাওয়া দাওয়া আরম্ভ করে দিই, এখন বেশি কথা বলবো না, ছেলেকে নিয়ে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। মিষ্টি আছে। বন্ধুরা, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। দেখো, তো সকালে যে বেগুন কেটেছিলাম সেই বেগুনটা ভাজবো, ডিম রান্না করবো আজকে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি একটা শাক, টক রান্না করব। আর এটা করব শুক্তো। আর এদিকে দেখো উনুন বসিয়ে ধরে দিয়েছি, দেখো ভাত বসিয়ে দিয়েছি এদিকে। আর শুক্তো রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, ওদিকে টকটা এটা করা হয়ে গেছে। লাস্টে ডিমটা করব, ভাতটা হয়ে যাবে, তারপর ডিম রান্না করব। আর দেখো লালু বসে আছে। আর আমাদের এখানে বন্ধুরা আজকে বারবার বৃষ্টি হচ্ছে, 10 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। বন্ধুরা, দুপুরে খাওয়া চলে এসেছি। আর তোমার দাদা ভাই ছেলেকে নিয়ে বাড়ি চলে এসছে। তোমার আগে সকালবেলা বললাম ছেলেকে নিয়ে আমি স্কুলে যাবো, তা আমি দিয়ে এসেছি, তোমার দাদা ভাই নিয়ে এসছে। তো যাই হোক, ওরা বাড়ি চলে এসছে, আমার রান্নাও হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। তো দেখো আজকে টেবিলে বসেছি খেতে। প্রতিদিন নিচে বসি, তাই এবার থেকে সিদ্ধান্ত নিয়েছি যে টেবিলেই খাবো। টেবিলটা করা হয়েছে কি জন্য? খাওয়ার জন্যই তো। ফালতু ফালতু টেবিলে খাই না, নিচে খাই। তো যাই হোক, টেবিলে খাচ্ছি, দেখতে থাকো। আর কি কি মেনু করেছি সেটাকে দেখাই। এটা করেছি একটা শুক্তো আজকে, কাঁচা কলা, উচ্ছে, বেগুন, পটল, সমস্ত সবজি দিয়ে একটা শুক্তো করেছি। আর এটা একটা টক শাক, এটা দিয়েও ভাত একেবারে টাইট করে মাখবো, হেভি লাগে খেতে। আর এটা হচ্ছে বেগুন ভাজা। এই দেখো করেছি ডিমের ঝোল, ডিম অমলেট করে ঝোল। এর আছে ভাত, বিরিয়ানি, বিরিয়ানি, গরম গরম ভাত। যাই হোক, দুপুরে আজকে আমাদের এই মেনু। এবার খাওয়া দাওয়া স্টার্ট করছি। তো এখানে তো দাদা ভাইকে দেবো, ছেলে তো ক্যামেরা ধরে আছে, ছেলে ওইখানটায় বসবে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়াটা শুরু করি। প্রথমে ভাত নিয়ে নিই। আর বন্ধুরা, এটা দেখাতে ভুলে গেছি, তো দাদা ভাই এক্ষুনি নিয়ে এলো। ও, এটা ডাল বড়া। এইটুকুটা আটবে। আর এটাতে নিয়ে এসছে জিলাপি, কলাইয়ের জিলাপি, সেই গন্ধ বেড়াচ্ছে। আরে বাবা, তো খাওয়া দাওয়া শেষে এটা খাবো, এখন না, এখন থাক। তোমার দাদা ভাই দেখো খেতে বসেছে, এবার আমি নিয়ে নেবো, তারপরে ছেলেকে দিব। আমার নিয়ে নিলাম। ছেলে একটু পরে খাবে, ভাটা স্টার্ট করি আগে।
কুমড়ো ভাজা। ডাল বড়া। যাই হোক, খাওয়া দাওয়া স্টার্ট করি। শুক্তো দিয়ে খাই। বেশি তিত হয়ে গেছে। তো দেখো আবার ছেলে খাচ্ছে। বাবু স্কুলে খাসনি? যেটা আমি প্রতিদিনই ছেলেকে জিজ্ঞাসা করি, আজকে স্কুলে কি দিয়েছিল? খিচুড়ি আর আলুর তরকারি। খিচুড়ি আলুর তরকারি। তরকারি ভালো হয়েছে? ধনে পাতার জন্য একটু ভালো লাগছে। তাই তো। আর দেখো আমি খাচ্ছি। এবার দেখো ডিম দিয়ে খাবো। জলের মধ্যে যে ওষুধটা আছে ওটা আছে নাকি? ওইটা না, তারপরে একটা জলের ওষুধ আছে না? খেয়ে দেখি। জলের ওষুধটা আছে নাকি? একটু ডিম নেবো এরকম করে। 2 নম্বরটা? একটু আলু থাকবে। ও, এটা খাও নাই? ঘপাং। কতটা আছে? ধনে পাতা দিয়েছি, ওই জন্য টেস্টটা হেভি হয়েছে। আমি বলেছিলাম ধনে পাতার জন্য। তুমি গঙ্গাপুরে থেকে আসতে না। পারো, তাহলে একটা ওষুধ দিয়ে দেবো। আমি যাবো তো চেম্বারে এখন। আমি তো ভাবতে যাবো, যদি গঙ্গাপুরে এখানে আসো তোমাদের এখানে, তাহলে ওখানে দিয়ে দেবো। হেভি। আপনাদের বাড়ি থেকে বুঝেছেন? তো সব কিছুতে খাওয়া হয়ে গেছে, আর টক দিয়ে খাচ্ছি। টকটা থেকে আমি মাত্র এটাই নিয়ে আয়। মাখা হয়ে গেছে, আর খাবো। দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই আর ছেলে ঘুমাচ্ছে। ও একটু খাওয়া দাওয়া হয়ে গেলো, তারপরে দুজনে ঘুমাচ্ছে। তো দাদা ভাই একটু পরে উঠে যাবে, ও ভাবতে চেম্বারে যাবে। আর আমিও একটু শোবো, একটু পরে শোবো। এখন না, আমি একটু বাসন টাসন মেজে তারপরে শোবো। দেখাচ্ছি, দেখো ওরা দুজনে কি সুন্দর ঘুমাচ্ছে। আর এই ঘরটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। দেখো তোমার দাদা ভাইয়ের তবলা, হারমোনিয়াম সবই আছে। ও আগে শিখতো, এখন আর মানে সংসার চাপে হয় না। রাত্রে খাওয়া দাওয়া আরম্ভ করে দিয়েছি, একটু দেরি হলো। তোমাদের এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি যে শনিবার দিন একটু দেরি হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া আরম্ভ করেছি, 11:30 বাজছে। আর এখন দেখো ভাত সবই ছিল, শুধু রুটি করলাম। আর তোমার দাদা ভাই এখন রুটি খাচ্ছে। আর এই দেখো ভাত আছে, সকাল না, সরি দুপুরকার সমস্ত কিছুই আছে। জিলাপি আছে, তো জিলাপি অল্প আছে, আর বাদ বাকি দিয়ে দিচ্ছে আমার শাশুড়িদের ঘরে। আর এই দেখো আমার যা এসছে আজকে বাবার বাড়ি থেকে বাড়িতে, তো তার জন্য ভালো করে করা। তো এই জন্য সিঙ্গারা আর এই যে জিলাপি, এইগুলো হচ্ছে ছানার জিলাপি বলে, সেইগুলো ও নিয়ে এসছে এগুলো। আর ডিমের তরকারিও আছে, ওই জন্য রান্না কিছু করিনি। আর সন্ধ্যার সময় আমাদের বাড়ির পাশে একটা মানে বাড়িতে বাইরের পুজো হয়েছিল, আর নারায়ণ পুজো। তো ওই বাড়িতে মলিদা খেয়ে আমার পেট মানে কিছু ফুলে আছে, ওই জন্য আমি তো কিছু খাবোই না। দাদা ভাই আর ছেলে খাবে, যা আছে। তো এই দেখো ছেলে খেতে বসেছে। তো রাত্রে আর টেবিলে খেলাম না, রাত্রে নিচে খাচ্ছি। আর তোমার দাদা ভাইও খেতে বসে গেছে। তোমরা খাওয়া দাওয়া সেরে নি। তোমার ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, ভুল হলে সেটাও অবশ্যই কমেন্টে জানিও, আমি কিছু মনে করবো না। তো যাই হোক,
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুলে যাচ্ছি কি বলবো না বলবো। তো প্রত্যেককে সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট ও টাটা।